আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের শুরুর দিকেই আম্মা নিজেই বলেন, আম্মাকে আল্লাহ রসুল শুনিয়েছেন, সেখান থেকে আম্মা বলতেছেন আর কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি শুনেছেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা এবার নবীজি থেকে আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন। আম্মা জান বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহা ফিন নাওম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী আসার সূচনাটা ছিল ঘুমন্ত অবস্থায়, নবীজির নিদ্রা অবস্থায় ভালো ভালো স্বপ্ন দেখার মাধ্যমে। তাইলে ওয়াহীর সূচনা নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহীর সূচনা হয় ঘুমের অবস্থায় স্বপ্নের মাধ্যমে। এরপরেই আম্মাজান বলেন, ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আম্মাজান বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্নের মাধ্যমে যেটা দেখতেন হুবহু সকালবেলা ঠিক তেমনই প্রকাশ পেত। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতো না। রাতে যেমনটা আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওয়াহী দিয়েছেন, সকালে উঠলে সকালের আলোর মতো। নবীজি বলেন, আম্মাজান বলেন, মিসলা ফালাকিস সুবহি, সকালের আলো যেমন স্পষ্ট প্রকাশ, সবাই যেমন দেখি যে সকালবেলার আলো সব উদ্ভাসিত হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। তো আম্মাজান বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নযুগে যে ওয়াহী আসতো নবীজির কাছে, রাতের বেলা যেমন দেখতেন সকালে উঠে হুবহু ওইটাকে এভাবেই সামনে দেখতেন। এই জন্যই এক হাদিসের মধ্যে আসছে, এই নবীজিকে যে ভালো ভালো স্বপ্ন দেখাইতেন প্রথম দিকে আল্লাহ, সত্য স্বপ্ন, বাস্তব স্বপ্ন, ভালো ভালো জিনিস রাতে দেখাই দিতেন ঘুমের ঘরে, সকালে ওইটা এভাবে দেখতেন। এই জন্যই এই সময়টা কতদিন ছিল, এই যে ঘুমের ঘরে স্বপ্নে আসতো, স্বপ্ন দেখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মেয়াদকাল ছিল 6 মাস। কয় মাস? 6 মাস শুধু স্বপ্নের মাধ্যমে নবীজিকে ওয়াহী দিয়েছেন আল্লাহ, জিবরিল আসেন নাই। লাগাতার 6 মাস স্বপ্নের মাধ্যমে ওয়াহী দিতেন। এই জন্যই এক হাদিসে আসছে, আর-রু'য়া সালিহা জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া। সত্য স্বপ্ন, ভালো ভালো যে স্বপ্ন নবীজি দেখতেন, এটা এই নেক স্বপ্নটা জুজউম মিনান নুবুওয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবীজি নিজেই বলেন, এই ভালো ভালো স্বপ্নের মাধ্যমে যে ওয়াহী আসতো, এই সময়টা ছিল কয় মাস? 6 মাস। এরপরে এক হাদিসে, বুখারী শরীফে আছে এই হাদিসটা, যে এই ভালো স্বপ্ন যেটা আমি দেখেছি, এই আর-রু'য়া সালিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্নটা আমি নবীজির নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মানে এটা বোঝার বিষয়, নবীজির নবুয়তের যে মেয়াদকাল ছিল কত? 23 বছর। পুরো নবুয়তের সময়টা কত বছর? মেয়াদকাল 23 বছর না? কত বছর নবুয়ত পাওয়ার পরে দুনিয়াতে ছিলেন? 10 আর 13, 23। তো নবীজি বলেছেন নবুয়তের পুরো সময়ের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। মানে 23 বছরে 46 ভাগ করলে যা হয়, ওর 1 ভাগ হইল সত্য স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে দেখেছি। তা আপনি এটা বুঝতে পারবেন এইভাবে, যেমন তো নবুয়তের সময়টা হলো 23 বছর না? বছর হইল 12 মাসে। বছর কত মাসে? 12 মাসে। তা আপনি 12 দিয়া 23 বছর না, 23 পূরণ দেন, কত হবে?
একটু দেন না, 12 গুণন 23, 276, মানে 276 মাস, 276 মাস নবীজির কাছে। 23 বছরে আমরা কয় মাস? 12 মাসে তো 1 বছর, এভাবে 23 বছর ছিল নবুয়তের সময়, মেয়াদকাল। তো এবার আপনি যদি 1 বছর, 12 মাসে 1 বছর না, আপনি যদি 12 মাস দিয়ে পূরণ দেন 23 বছরে হয় কত? 276 মাস। এই 276 এবার যেহেতু 6 মাস লাগাতার ওহী আসছে স্বপ্ন যুগে, আপনি 6 দিয়ে এবার ভাগ দেন, দেখবেন হবে 46। কত? 276 46। তাহলে এই যে নবীজি বললেন 46 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগ কত? 6 মাস। এই 6 মাস নবীজির কাছে ওহী আসতো স্বপ্ন যুগে। এটাই বুঝে যায় না, বুঝছেন কিনা? না বুঝলে থাক। তো মোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝাইতে চাচ্ছেন হাদিস থেকে, আম্মাজান বলেন স্বপ্ন আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, স্বপ্ন যুগে ওহী আসছে প্রথমে 6 মাস। এই স্বপ্ন এর ব্যাপারে এক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বপ্ন মোট 3 ধরনের। কয় ধরনের? আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন 3 প্রকার। রহমানি, শয়তানি, নফসানি। ওই হাদিসে নবীজি বলেন আর রুইয়া সালাসাতুন, ফার রুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহ, ওয়ার রুইয়া মিন তাহজিনিশ শাইতান, ওয়ার রুইয়া মিম্মা ইউহাদ্দিসু বিহি রাজুলু নাফসাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন 3 প্রকার। একটা হলো মানুষ সারাদিন কল্পনা জল্পনা করে, যেটা রাতের বেলা ওইটাই দেখে ওইটাই বলে। এই যে বুট বাদাম বেচা দেখবেন, স্বপ্নের মধ্যে বুট বুট করতে থাকে, বাদাম বাদাম করতে থাকে। গাড়িওয়ালারা হেল্পার যারা করে, ওই প্লাস্টিক ডাইনে যান বামে যান, ও ঘুমের মধ্যেও বলে, শোনেন না? হ্যাঁ, আছে এমন। তো এইটার শরীয়তে ইসলামের মধ্যে কোনো গুরুত্ব নেই, এই জন্য এটার বিষয়ে আলোচনা রাখলাম নেই। আরেকটা স্বপ্ন হলো মিন তাহজিনিশ শাইতান, শয়তানের পক্ষ থেকে, শয়তানের কুমন্ত্রণায়, প্রবঞ্চনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রুইয়া মিন তাহজিনিশ শাইতান, এটা হলো ওই স্বপ্ন যেই স্বপ্ন কারণে, যেই স্বপ্ন দেখার ফলে মানুষের টেনশন, মানুষকে টেনশনে ফেলে দেয় যে স্বপ্ন, সেটা হলো শয়তানের পক্ষ থেকে। আর রুইয়া মিন তাহজিনিশ শাইতান, যেই স্বপ্ন দেখলে মানুষ কি হয়ে যায়? টেনশনে পড়ে যায়। এটা হলো কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মূল স্বপ্ন যেটা ফার রুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহ, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে বন্দাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রাত্রিবেলা স্বপ্ন দেখান। সেটা হলো সৎ স্বপ্ন, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন, যেই স্বপ্নটা 6 মাস লাগাতার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, যেই স্বপ্নের মাধ্যমেই ওয়াহির সূচনা হয়। তাহলে এটা হলো মুমিনদের জন্য কি? সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা স্বপ্ন তো অনেক ধরনের দেখি, ভালো স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি। কখনো ভালো স্বপ্ন দেখি, কখনো খারাপ স্বপ্ন আসে। আমাদের করণীয় কি তখন? স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে কি করণীয়, খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়? ভালো স্বপ্ন যদি দেখি তাহলে 2টা করণীয়। কয়টা করণীয়? 2টা। যদি আমি যেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, বুশরা মিনাল্লাহ, নেক স্বপ্ন দেখি, সেটা দেখার পর বান্দার জন্য করণীয় 2টা। 1 নম্বর করণীয় হলো বান্দা স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি একটা ভালো স্বপ্ন আমাকে দেখিয়েছেন, আল্লাহ আপনি স্বপ্নের মাধ্যমে আমাকে সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন ইযা রাআ আহাদুকুম আর-রু'য়া ইউহিব্বুহা, ইযা রাআ আহাদুকুম আর-রু'য়া ইউহিব্বুহা ফাইন্নাহু মিনাল্লাহ ফালইহমাদিল্লাহ আলাইহি। তোমাদের কেউ যখন স্বপ্নে ভালো কিছু দেখো, ভালো স্বপ্ন দেখো, তখন তোমাদের কাজ হলো আল্লাহর প্রশংসা করা। 1 নম্বর কাজ কি করা ভাই? আল্লাহর প্রশংসা করা। স্বপ্ন দেখার সাথে সাথে ভালো স্বপ্ন হলে তো নিজেই বুঝবেন, তখন এই সাথে সাথে ঘুম জেগে গেলেই আলহামদুলিল্লাহ, তাহলে স্বপ্ন আরও সুসংবাদ আসবে আল্লাহর পক্ষ থেকে। ভালো স্বপ্ন দেখার পরে আরেকটা করণীয় হলো
ওই স্বপ্নটা যার তার কাছে না বলা, যার তার কাছে স্বপ্ন না বলা, বরং বিচক্ষণ বুদ্ধিমান কোরআন সুন্নাহর ইলম আছে, বিশেষ করে স্বপ্নের তাবির ব্যাখ্যা সম্পর্কে জ্ঞাত এমন বিবেক সম্পন্ন বিচক্ষণ কোনো ব্যক্তি, কোনো আলেমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করা। কারণ আপনি স্বপ্ন যদি যার তার কাছে বলেন তো সে যেমন ব্যাখ্যা করবে তেমনই হবে। সে যদি আপনার ভালো না চায়, এমন কারোর কাছে বললেন যে আপনার ভালো চায় না, তাহলে সে তো তার মতো করে ব্যাখ্যা করবে। আপনার শত্রুর কাছে আপনি বলে দিলেন, সে তার মতো করে ব্যাখ্যা করবে। এজন্য কোনো বিচক্ষণ আলেমে দ্বীনের কাছে যিনি স্বপ্নের ব্যাখ্যা তাবিল সম্পর্কে জ্ঞাত এমন কারোর কাছেই জিজ্ঞেস করা। তাহলে আপনি যদি আপনার শত্রুর কাছে চায়া বসেন আর সে আপনার ক্ষতি চায়, তো সে তার মতো ব্যাখ্যা করে দিলে যেই ব্যাখ্যা প্রথম করবে সেটাই হবে। যদিও স্বপ্ন এটা ছিল না, কিন্তু ব্যাখ্যা যেটা করবে ঠিক সেটাই ফলবে। বুঝেন না আমার কথা? স্বপ্ন একটা ছিল ভালো, কিন্তু আপনি এমন ব্যক্তির কাছে জিজ্ঞেস করছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী না, যিনি আপনার ভালো চায় না, হিতাকাঙ্ক্ষী না, সে তার মতো করে ব্যাখ্যা করবে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে জিজ্ঞেস করতে নেই, বরং ভালো কারো কাছে জিজ্ঞেস করব, কারণ সে যেমন ব্যাখ্যা করবে সেটাই কার্যকর হবে। এটারও এক দলিল আছে, যেটা দেখছে ব্যাখ্যা যদি ভুলও করে, প্রথম যে ব্যাখ্যা করে সেটাই যে হবে, এটার একটা দলিল আছে হাদিসের মধ্যে। এক ঘটনা, হ্যাঁ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মদিনায় এক ভদ্র মহিলা ছিল, এক সাহাবিয়া। সে তার স্বামী ছিল ব্যবসায়ী। মদিনার যেই মহিলা স্বপ্নে দেখেছেন, এই মহিলার স্বামী কি ছিল? ব্যবসায়ী। ব্যবসার কারণে কাজে দেশ দেশান্তর, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সফরে যেতেন। এক একবার গেলে লম্বা সময় পার হয়ে তারপরে বাড়িতে ফিরতেন। তো একবার মহিলার স্বামী ব্যবসায়ী সফরে কোথাও আছেন, এই মুহূর্তে মহিলা গর্ভধারিণী, বাচ্চা এটা আসছে। এই অবস্থায় মদিনার ওই ভদ্র মহিলা সাহাবিয়া তিনি স্বপ্নে দেখেন তার ঘরের চৌখাট এটা ভেঙে পড়েছে, এবং তিনি দেখেন পেটের ভিতরে যে বাচ্চাটা আছে, এই বাচ্চা এক চোখ অন্ধ দুনিয়ায় আসছে। মানে তিনি অন্ধ কানা একটা বাচ্চা প্রসব করেছে। স্বপ্নের কথাটা বুঝে আসছে? স্বপ্নে দেখছে তার ঘরের চৌখাট ভেঙে গেছে, স্বপ্নে দেখছে পেটের ভিতরে যে বাচ্চা অন্ধ হয়ে জন্ম নিছে, এক চোখ কানা। মহিলার পেরেশান, দৌড়ে আসলেন মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন বিবরণ দিয়ে নবীজিকে খুলে বললেন। নবীজি স্বপ্ন শুনলেন যে আমি দেখেছি চৌখাট ভেঙে গিয়েছে, আমার পেটের বাচ্চা এক চোখ কানা হয়ে প্রসব করেছি। তখন নবীজি শোনার সাথে সাথে বললেন, খায়রুন, তুমি ভালো দেখেছ। নবীজি কি বললেন? তুমি ভালো দেখেছ। এরপরেই বললেন, ইয়ারজিউ যাওজুকা, তোমার স্বামী ইনশাআল্লাহ খুব সহি সালামতে সুন্দর সুস্থ অবস্থায় ফিরে আসবে। সালিহা, ইয়ারজিউ যাওজুকা ইনশাআল্লাহ সালিহা। টেনশনের কোনো কারণ নেই। তুমি যে চৌখাট ভেঙে পড়েছ দেখেছ, চৌখাটটা ভেঙে পড়েছে যেটা দেখেছ, এটার ব্যাখ্যা হলো ইয়ারজিউ যাওজুকা ইনশাআল্লাহ সালিহা, তোমার স্বামী যে ব্যবসায়ী কাজে সফরে আছে সেখান থেকে তিনি সহি সালামতে ঘরে ফিরে আসবেন। আর যে দেখেছ পেটের বাচ্চাটা অন্ধ অবস্থায়, চোখ কানা অবস্থায় পৃথিবীতে এসেছে, এর ব্যাখ্যা হলো তালিদিনা গোলামান বাররা, তুমি ভয় পাও কেন? তুমি একটা সুন্দর নিক্কার দিনদার খুব ভালো একটা সুন্দর সন্তান জন্ম দিবা, তোমার ঘরে সুন্দর নেককার সন্তান জন্ম লাভ করবে। মহিলা খুশি, চলে গেছে। বাস্তবিক কিছুদিন পর তার স্বামী সফর থেকে সহি সালামতে ফিরে আসছেন। তার পেটের যে বাচ্চা ছিল, এই বাচ্চা সুন্দর নেককার, দেখতে অনেক সুন্দর এক বাচ্চা পৃথিবীতে জন্ম লাভ করেছে। এরপর এই স্বপ্নটা এই মহিলা লাগাতার আরও 2 বার দেখেছে। মোট কয়বার দেখেছেন? একই স্বপ্ন, চৌখাট ভেঙে পড়েছে, বাচ্চা পেটে প্রসব করেছে যেটা কানা, এবং 3বারই মহিলা গর্ভধারিণী ছিলেন, পেটে বাচ্চা ছিল। 3বারই তার স্বামী ছিলেন
ব্যবসায়ী কাজে সফরে। প্রথমবার নবীজির কাছে এসে বলে ব্যাখ্যা নিয়েছেন, যেমন ব্যাখ্যা তেমনই হলো। তিনি তার স্বামীকে সুস্থ অবস্থায় দেশে ফিরে আসলো, তার সন্তান সুন্দর জন্ম লাভ করলো। দ্বিতীয়বারও একই ব্যাখ্যা করলেন, নবীজির কাছে আসার পরে নবীজি একই ব্যাখ্যা করলেন। দ্বিতীয়বারও সন্তান সুন্দর জন্ম লাভ করলো এবং তার স্বামী সহি সালামতে ফিরে। তৃতীয়বার যখন এই স্বপ্নটা আবার দেখেছেন, যখন তার স্বামী কোথায়, ব্যবসায়ী কাজে সফরে, এই সময় আসছেন দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে নবীজিকে আর ঘরে পান নাই, তখন নবীজি বাহিরে ছিলেন। দিনই কোনো তাকাজায় নবীজি কোথায় ছিলেন, ঘরের বাইরে। পেয়েছেন তখন ঘরের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান মহিলাকে দেখেই বললেন, কেন এসেছেন? বললেন যে হ্যাঁ আম্মা, একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। তো কী স্বপ্ন দেখেছ বলো। স্বপ্নটা খুলে বললেন ভদ্রমহিলা সাহাবিয়া। আম্মা ব্যাখ্যা করে দিলেন, দেখো যদি সত্যিই স্বপ্নটা দেখে থাকো তাহলে কিন্তু লায়ামুতান্না যাওজুকা ওয়া তালিদিনা গুলামান ফাজিরা। স্বপ্ন যেটা নবীজির কাছে এসে বলছে ওইটাই দেখছে, নবীজি ব্যাখ্যা করছেন যেটা সেটা তো শুনলেন। আম্মা এবার ব্যাখ্যা করে দিলেন, দেখো তুমি যেটা দেখছো চোখাট ভেঙ্গে পড়ে গেছে, এর ব্যাখ্যা হলো তোমার স্বামী যে ব্যবসায়ী সফরে আছে ওখান থেকে আর জীবিত ফিরে আসবে না, লাশ হয়ে দুনিয়া তোমার ঘরে ফিরে আসবেন। আর যে দেখেছো পেটের বাচ্চা কানা জন্ম লাভ করেছে, এটার ব্যাখ্যা হলো তোমার এই বাচ্চা বৎকার হবে, অবাধ্য হবে এবং তোমার বাচ্চা অন্ধ হবে এবং বিভিন্ন রোগাক্রান্ত হবে। এই ব্যাখ্যা তিনি করেছেন, অন্ধ হবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ঠিক যেই ব্যাখ্যা করেছেন, কিছুদিন পর তার স্বামী লাশ হয়ে তার ঘরে ফিরে এসেছে। কিছুদিন পর জন্ম লাভ করেছে তার ঘর থেকে অন্ধ বিভিন্ন রোগে আক্রান্ত একটা বাচ্চা। স্বপ্ন মহিলা সাহাবিয়া আম্মার কাছ থেকে তৃতীয়বার এটা নেওয়ার সাথে সাথে মাত্র কান্না শুরু করেছে, খুব কাঁদতেছিলেন। চলে যাবেন এর মুহূর্তেই নবীজি আসছেন। আয়েশা বলেন, আয়েশা মহিলা কান্না করে কেন, কি হলো তার, এই মহিলা কেন কাঁদে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এই স্বপ্ন দেখেছে, আমি এই ব্যাখ্যা করেছি। আল্লাহ রাসূল বলেন, হায় আয়েশা তুমি কি করলা, তোমাকে এই ব্যাখ্যা করতে বলেছে, তুমি তো সর্বনাশ করেছ। এই ব্যাখ্যা তো আমি আরও 2বার তাকে দিয়েছি, সে তো আরও 2বার এই স্বপ্ন দেখেছে, আমি তাকে এই ব্যাখ্যা দেইনি, তুমি সর্বনাশ করলা, এই ব্যাখ্যা কেন দিলা? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আবারতুম লিল মুসলিমি রুইয়া ফা'বুরুহা খাইর ফাইন্নার রুইয়া তাকুনু আলা মা ইয়াবুরুহা সাহিবুহা ফাইন্নার রুইয়া তাকুনু আলা মা ইয়াবুরুহা সাহিবুহা। আয়েশা তুমি জানো না, একটা কথা শুনে রাখো, খুব মনোযোগের সাথে শোনো এবং এটাকে মনে রাখবা। কোনো মুসলমান যদি কখনো কোনো স্বপ্ন দেখে আর সেটার ব্যাখ্যা চায় তোমার কাছে, কোনো মুসলমানের স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি করো, তাহলে সেটা স্বপ্ন শোনার সাথে সাথে যেমনই হোক সেটার ব্যাখ্যা তুমি ভালো করবা। তুমি বলবা যে আপনি ভালো স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, স্বপ্ন যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় এটা বলার দরকার নাই, তুমি বলবা খায়রুন, তুমি ভালো স্বপ্ন দেখেছ। হ্যাঁ, যদি পরামর্শ দিতে হয় কি করণীয়, কি করতে হবে সেটা বলবা। স্বপ্ন খারাপ হয়েছে এটা তাকে বুঝতে দিবা না, তার জন্য ব্যাখ্যা করবা। আপনি যা দেখেছেন অনেক ভালো চমৎকার স্বপ্ন দেখেছেন, পেরেশানির কিছু নেই, কিন্তু যদি কিছু দেখো এর মধ্যে আছে, তুমি তো ব্যাখ্যা জানো, তখন তাকে বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ দিবা। কারণ জানো কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? কারণ হলো স্বপ্ন যেমন দেখে যার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, সে ব্যাখ্যা করনেওয়ালা, যে ব্যাখ্যাদাতা, যে ব্যাখ্যা করবে, সে যেমন ব্যাখ্যা করে তাকুনু আলা মা ইয়াবুরুহা সাহিবুহা। ব্যাখ্যাদাতা স্বপ্ন যেমন ব্যাখ্যা করে তেমনই প্রকাশিত হবে, তেমনই প্রতিফলিত হবে। অতএব ভালো ব্যাখ্যা করলে ভালো হবে, ভালো দেখছে তুমি খারাপ ব্যাখ্যা করছো, ওই ব্যাখ্যা অনুযায়ী হবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বলেছি 2 নম্বর, ভালো স্বপ্ন দেখলে কি করা, কোনো বিচক্ষণ বুদ্ধিমান স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিজ্ঞ এমন কাউকে জিজ্ঞেস করা।
নিজের মতো করে কারো কাছে না যাওয়া, যদি যান এলোমেলো ব্যাখ্যা করার সাথে সাথে আপনার যেটা বাস্তব এটার পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভালো স্বপ্ন দেখলে কাজ কয়টা? 1 নম্বর শুকরিয়া আদায় করা, 2 নম্বর যে কোনো কারো কাছে স্বপ্নে জানতে না চাওয়া, স্বপ্নের ব্যাখ্যা যে কোনো কারো কাছে জানতে না চাওয়া। এখন আসেন স্বপ্ন তো খারাপও দেখি। কয়টা বাজে? 1:45, 8:30। তো খারাপ স্বপ্ন দেখলে করণীয় 6টা। কয়টা? 6টা। 1 নম্বর, খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে বাম দিক ফিরে 3 বার থুতু ফেলা। বাম দিক ফিরে 3 বার দেখেন। আবার বাম দিকটা যদি পশ্চিম দিক হয়, আল্লাহর ঘরের দিকে ডাইরেক্ট থুতু মেরেন না, ফিরবেন বাম দিকে, যেন নিচের দিকে মারবেন, যেন পশ্চিম দিকে না হয়, বেয়াদবি এটা, ঠিক আছে? থুতু ফেলারও সুন্নাহ তরিকা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় কখনো আলোচনা হবে। খারাপ স্বপ্ন দেখলে করণীয় কয়টা? 6টা। 1 নম্বর করণীয় হলো বাম দিক ফিরে কি করা? 3 বার থুতু ফেলা। 2 নম্বর, এই মন্দ স্বপ্ন থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 2 নম্বর কি? এই খারাপ স্বপ্নটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 3 নম্বর, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, কারণ মন্দ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, বলছিলাম না হাদিস দিয়ে। 4 নম্বর, এই স্বপ্নটা কারো কাছে না বলা। 4 নম্বর, এই স্বপ্নটা কারো কাছে না বলা। ভালো স্বপ্নের মধ্যে বলা, তবে ব্যক্তি দেখা বলা, আর খারাপ স্বপ্নের মধ্যে কারো কাছেই না বলা। 5 নম্বর হলো যেই পাশে আপনি আছেন ওই পাশ পরিবর্তন করে শোয়া। তাহলে খারাপ স্বপ্ন দেখলে মোট কয়টা? 6টা। 5টা, 1 হাদিস 2 হাদিস একসাথে, এই জন্য এই 5টা বললাম একসাথে। 1 নম্বর, খারাপ স্বপ্ন দেখলে কি করব? বাম দিক ফিরে 3 বার থুতু ফেলা। 2 নম্বর, ওই খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে। 3 নম্বর, শয়তান থেকে পানা চাও। 4 নম্বর, এই খারাপ স্বপ্নটা কারো কাছে না বলা। 5 নম্বর, পাশ পরিবর্তন করে শোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম আর-রু'য়া ইয়াকরাহুহা ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসা। তোমরা যখন কেউ খারাপ স্বপ্ন দেখবা, তখন তোমাদের 1 নম্বর করণীয় হলো বাম দিকে ফিরে ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসা, 3 বার বাম দিকে থুতু ফেলাও। 2 নম্বর কি করব? নবীজি বলেন, ওয়ালিয়াতাআওয়ায বিল্লাহি মিনাশ শাইতান, এবং আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাও। 3 নম্বর কি করব ইয়া রাসূলুল্লাহ? 3 নম্বর, ওয়ালিয়াতাহাওয়াল আলা আন জামবিহি আল্লাযী কানা ফীহি, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা ফীহি, যেই পাশে ছিলা ওই পাশ পরিবর্তন করে ডানে। তুমি যদি ডান কাতে শুয়ে থাকো, বাম কাতে শো। এখন বাম কাতে ছিলা, ডান দিক ফিরে শো। 3টা হলো এই হাদিসে। এরপর হাদিসে নবীজি বলেন, ইযা রাআ আহাদুকুম মা ইয়াকরাহ ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা। ইযা রাআ আহাদুকুম মা ইয়াকরাহ ফালইয়াতাআওয়ায মিন শাররিহা ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা। নবীজি বলেন, যখনই কোনো খারাপ স্বপ্ন দেখো, ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা, 3টা গেছে আগের হাদিসে। 4 নম্বর হলো ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা, স্বপ্নের অনিষ্টতা থেকে। মিন শাররিহা আই মিন শাররির রুইয়া, এই স্বপ্নের মন্দ থেকে আল্লাহর কাছে পানা চাও। অমিন শাররি শয়তান, শয়তান, এটাও হাদিসেও গেছে। এরপরে ওয়ালিয়াতফুল, এটাও হাদিসেও আসছে 3 বার থুতু ফেলো। এরপরে আসছে ওয়ালা ইউহাদ্দিস বিহা আহাদান, কারো কাছে এই স্বপ্নের কথা, মন্দ স্বপ্নের কথা বলিও না। করলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? এই 5টা কাজ করলে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহা লান তাদুররহু, এই 5 কাজ যদি কেউ মন্দ স্বপ্ন দেখার পরে করে, এই মন্দ স্বপ্ন তাকে কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি বুঝেন, স্বপ্ন তো আল্লাহ দেখা, এই জন্যই ভালো হইলে সুসংবাদ নাও, খারাপ হইলে এটা থেকে বাঁচার জন্য তরিকা কি, ওই পদ্ধতি চলো, বেঁচে যাবা। আর যদি না করেন, স্বপ্নে যেটা হয়েছে এটা বাস্তবে পরিণত হবে, আপনার ক্ষতি হয়ে যাবে। রাসূল বলেন, এই 5 কাজ করলে ফাইন্নাহা লান তাদুররহু, তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি এই 5 কাজ করো। 5টা কাজ কি কি? 1 নম্বর, বাম দিকে, বলেন সবাই। 1 নম্বর,
বাম দিকে থুতু ফেলা। 2 নম্বর খারাপ স্বপ্নটা থেকেই পানা চাওয়া। 3 নম্বর শয়তান থেকে পানা চাওয়া। 4 নম্বর কারো কাছে। 5 নম্বর পার্শ্ব পরিবর্তন করে শোয়া। 6 নম্বর যেটা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খারাপ স্বপ্ন যখন দেখো উঠে যাও, উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। ইদা রাআ আহাদুকুম মা ইয়াকরাহ ফালইয়াকুম ফালইউসাল্লি ওয়ালা ইউহাদ্দিস বিহা আন-নাস। ঘুম এর মধ্যেই স্বপ্ন দেখলা, ঘুম ভেঙে গেল, এবার জেগে যাও, ঘুম থেকে চোখটা খুলেই যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ সাথে সাথে পড়ে আল্লাহর কাছ থেকে পানা চাও, স্বপ্নের খারাপি থেকে, শয়তান থেকে। না পারো তো পরবর্তীতে হলেও আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে এই স্বপ্নের মন্দ থেকে পানা চাওয়া। বুঝে আসছে সবার? তাহলে স্বপ্ন ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালোটা দেখলে করণীয় কয়টা? আল্লাহর প্রশংসা করা 1 নম্বর, 2 নম্বর যার তার কাছে না বলা। খারাপ স্বপ্ন দেখলে মোট করণীয় 6টা। 1 নম্বর বাম দিকে ফিরে 3 বার থুতু ফেলা। 2 নম্বর ওই স্বপ্নটা থেকেই পানা চাওয়া। 3 নম্বর শয়তানের অনিষ্টতা থেকে পানা চাওয়া। 4 নম্বর কারো কাছে না বলা। 5 নম্বর পাশ পরিবর্তন করে বসা। 6 নম্বর হলো সম্ভব হলে সাথে সাথে অথবা পরবর্তীতে হলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে স্বপ্নের খারাপি থেকে পানাহ চাওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করে। এখন স্বপ্ন কোনটা বাস্তব পরিণত হবে? সব স্বপ্নই কি সত্য হবে, না কোন স্বপ্ন কোনো আলামত আছে কি না, যে আলামত থাকলে দেখলে আমরা বুঝতে পারবো এটা সত্য স্বপ্ন? এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আসদাকুর রুইয়া আসদাকুন নাসি হাদিসা। স্বপ্ন যার তারটা দেখলেই এটা বাস্তবে পরিণত হবে এমন না। নবীজি বলেন, আসদাকুন নাসি রুইয়ান আসদাকুহুম হাদিসা, আসদাকুন নাসি রুইয়ান আসদাকুহুম হাদিসা। মানুষ যে স্বপ্ন দেখলো ওই লোকটাকে দেখো, ও কি কথায় কথায় মিথ্যা বলে না সত্যবাদী? কোন পর্যায়ের লোকটা যদি এমন হয় যে মাশাআল্লাহ সে মিথ্যার আশ্রয় নেয় না, ভুলে কখনো হয়ে গেল তওবা ইস্তেগফার করে, আর যদি এমন হয় কথায় কথায় সত্যবাদ দিয়ে মিথ্যা শুরু করে, কথায় কথায় তার মিথ্যা, এমন লোকের স্বপ্ন রাসূল বলেন তার সত্য বাস্তবে পরিণত হবে না। কে বলেছেন? নবীজি। তাহলে কোনটা? আসদাকুন নাসি রুইয়ান আসদাকুহুম হাদিসা। তোমাদের মধ্যে যে সব সময় সত্য বলে তার স্বপ্নই সত্য বাস্তব পরিণত হবে। এটা হলো স্বপ্ন, যেটা আমি দেখব আমি কেমন, আমি ভালো না খারাপ, আমারটা তো আমি বুঝি, তখন আমি বিচার করতে পারবো ইনশাআল্লাহ আমার এই স্বপ্ন আমার জন্য সুসংবাদ বয়ে আনবে। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন আসদাকুর রুইয়া বিল আসহার। যেই স্বপ্ন রাতের শেষ প্রহরে, সেহরির সময়, শেষ রাতে যেই স্বপ্ন দেখা হবে তাহাজ্জুদের সময়, ওইটা হলো সবচেয়ে বেশি সত্য স্বপ্ন। স্বপ্নের জগতে যত স্বপ্ন হতে পারে, আসদাকুন নাসি আসদাকুর রুইয়া বিল আসহার, আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাতের স্বপ্ন সবচেয়ে বেশি সত্য প্রতিফলিত হবে। শেষ রাতের স্বপ্ন দেখলেই ওটার ব্যাখ্যার জন্য কোনো নেককার বুজুর্গ কারো কাছে যাও, এটা তোমার জন্য সুসংবাদ। আরেকটা আলামত হাদিস আসছে, কোনো স্বপ্ন যদি বিভিন্ন জনে দেখে, একই স্বপ্ন একাধিকজন, ছেলেও দেখলো, একটু পরে মা উঠে কয় বাবা আমিও তো দেখলাম, একটু পরে ভাই কয় আরেক ভাই কয় আর আমিও তো দেখলাম, হয় না এমন? একই স্বপ্ন একাধিকজন দেখে, এমন বহু ঘটনা আছে। আজানের ব্যাপারে, এই যে আজান এই ওহির কেমন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি জিবরিল আসেন নাই, সাহাবা একরামের একাধিকজন স্বপ্ন দেখেছে। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না রিজালা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুউ লাইলাতাল কদরি ফিস সাবইল আওয়াখির। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কয়েকজন সাহাবী, একাধিক সাহাবী সবাই স্বপ্ন দেখছেন লাইলাতুল কদর সাবই আওয়াখিরের মধ্যে। স্বপ্ন ঈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন।
ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন দেখলাম, ইনিও বলেন এটা, ইনিও বলেন এটা, ইনি এই স্বপ্ন, একের পর এক সবাই বলতেছে। এমন সময় নবীজি বলে, আরে আরা রুয়াকুম ক্বাদ তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির, তোমরা সবাই যে স্বপ্ন দেখছো আমিও তো এটা দেখছি। নবীজিও কি বলেন, তোমরা সবাই মিলে যেটা দেখছো ওটা তো আমিও দেখলাম, যে সবে কত সাবে আওয়াখিরের মধ্যে। তাহলে এই যদি এমন হয় কোনো স্বপ্ন যে একাধিকজন বিভিন্নজন একই বিষয় দেখতেছে, বুঝতে হবে এটা সাধারণ কোনো বিষয় না, এটা তাত্ত্বিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ পাক বান্দাদেরকে ইশারা করতেছেন, এই বিষয়ে তোমরা সুসংবাদ গ্রহণ করো অথবা এই বিষয়ে সতর্ক হও। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো, প্রথম দিকে বলেছিলাম স্বপ্নের ব্যাখ্যা কার কাছে চাবো। এক হাদিসে পাকের মধ্যে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা যী রাইন। নবীজি বলেন, দেখো স্বপ্ন যার তার কাছে বলতে চাইও না। কার কাছে বলবো? ইল্লা আলা আলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াকুসুহা ইল্লা আলা যী রাইন। এমন আলেমে দ্বীনের কাছে বলো যার কাছে কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম আছে। কোরআন সুন্নাহ তো শুদ্ধ, বিশুদ্ধ, সহি, কিন্তু তার কাছে সে যেটা অর্জন করেছে সেটাও যদি বিশুদ্ধ হয়, কারণ সে তো ভুল পদ্ধতিতে গ্রহণ করতে পারে। এমন আছে না, কোরআন থেকে নিতেছে, কোরআন থেকেই দলিল দেয় আপনাদেরকে, এই যে কোরআনে আছে, কিন্তু যে কী দলিল দিতেছে আর কি হইতেছে আপনি তো খবর নাই। এই জন্য প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন বিবেকমান বুদ্ধিমান কোনো জি রায়, বিবেক বিচক্ষণ বিবেক সম্পন্ন কোনো আলেমে দ্বীনের কাছ থেকে, বিশেষ করে যার কাছে তাবির রুইয়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিজ্ঞ জ্ঞান আছে, এমন কোনো আলেমে দ্বীনের কাছেই যেন তুমি স্বপ্নর ব্যাখ্যা জানো। এই হাদিসে এটা বলছেন। দ্বিতীয় হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা নাসিহিন। এমন ব্যক্তির কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানবা যিনি তোমার শুভাকাঙ্ক্ষী, যিনি তোমার হিতাকাঙ্ক্ষী, যিনি তোমার ভালো চায়। এরপর হাদিসে বলেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদিন। এমন কারো কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানবা যার দিলে তোমার জন্য মহাব্বত আছে, যার অন্তরে তোমার জন্য ভালোবাসা আছে, যে তোমাকে ভালোবাসে, মহাব্বত করে, এমন কোনো ব্যক্তির কাছ থেকেই স্বপ্নের ব্যাখ্যা জানবা। তাহলে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এক নম্বর দিক নির্দেশনা নবীজির, এমন ব্যক্তির কাছে স্বপ্ন জানবা যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জ্ঞান রাখে, বিজ্ঞ আলেম কোনো যোগ্য ব্যক্তির কাছ থেকেই স্বপ্নের ব্যাখ্যা নিব। ঠিক আছে ইনশাল্লাহ, অন্য কারো কাছ থেকে নিয়ে আমার স্বপ্নটা নষ্ট করব না। 2 নম্বর, স্বপ্নের ব্যাখ্যা এমন ব্যক্তির কাছ থেকে নিব যিনি আমার জন্য হিতাকাঙ্ক্ষী, যিনি আমার কল্যাণ চান, যিনি আমার ভালো চান। 3 নম্বর, এমন ব্যক্তির কাছ থেকে আমি স্বপ্নের ব্যাখ্যা জানব যিনি আমাকে মহাব্বত করেন। প্রত্যেক আলেমে দ্বীন সমস্ত জনসাধারণকে মহাব্বত করেন, চিনুক আর না চিনুক। যদি দেখে কোনো নেককার দিনদার সালাম দিল আসসালামু আলাইকুম, তখন সে মনে করে এটাই তার মূল দিনই ভাই। সেই প্রত্যেক, আপনি বলবেন যে কে আমারে মহাব্বত করে, বুঝবো কীভাবে? এটা জবাব দিলাম, প্রত্যেক খাঁটি আলেমে দ্বীন সমস্ত দিনদার মানুষদেরকে কি করে? মহাব্বত করে। এজন্যই তো তাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর পথে ডেকে আনা, মানুষদেরকে নামাজের কথা বলা, মানুষদেরকে সহি কথাগুলো শোনানো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো যে হাদিস শুরু করেছিলাম, হাদিসের শুরু দিক দিয়ে কয়টা বাজে? ভিন্ন বিষয় যাওয়া যায়, আচ্ছা এটা শেষ করে দিই। তো এই হাদিসের উপর আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। যদি আগামী জমা পারি ইনশাল্লাহ আগামী জমাই হবে। তাহলে এতক্ষণ কি শুনলাম? স্বপ্ন 3 ধরনের। একটা যেটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ রাতের স্বপ্ন, এটা সুসংবাদ বয়ে আনে। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, ওই স্বপ্ন দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবো এবং অবশ্যই কোনো যোগ্য কারো কাছ থেকে জানবো। ব্যতিক্রম জেনে নিজের স্বপ্নকে নষ্ট করব না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদকে নষ্ট করে দিব না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।